অযত্ন আর অবহেলায় ক্রমেই সৌন্দর্য হারাচ্ছে হাতিরঝিল। লেকের দূষিত পানি আর নষ্ট সড়কবাতির সঙ্গে যোগ হয়েছে হাতিরঝিল চক্রাকার সড়কের বেহাল দশা। বড় বড় খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আর এজন্য রাজুকের উদাসীনতাকে দায়ী করে নগরবিদ স্থপতি ইকবাল হাবিব বলছেন, দায়িত্ব পালন করতে না পারলেও অন্য কোনো সংস্থানকে বুঝিয়ে দেওয়া হোক হাতিরঝিল রক্ষণাবেক্ষণের কাজ। আর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, হাতিরঝিল সংস্কারের কাজ শুরু হবে শিগগিরই। আহমদ অনিকের রিপোর্ট। প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয় হাতিরঝিল প্রকল্প। ২০১৩ সালে উদ্বোধনের পর রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয় হাতিরঝিল। কিন্তু কয়েক বছর না যেতেই পানি দূষণের কারণে সৃষ্ট দুর্গন্ধে আকর্ষণ হারিয়েছে গাছে ঘেরা নির্মল পরিবেশের বিনোদন কেন্দ্রটি। কমে গেছে মানুষের আনাগোনাও। তবে পর্যটকের সংখ্যা কমলেও যানজট আর ঘুরপথ এড়াতে হাতিরঝিলের সংযোগ সড়কটি প্রতিদিন ব্যবহার করেন হাজারো মানুষ। সড়কটিতে রক্ষণাবেক্ষণের কাজ হয় না দীর্ঘদিন, যার ফলে রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। আবার কোথাও দেবে গেছে সড়ক, উঠে গেছে পিচের আস্তরণ। হাতিরঝিলের চক্রাকার সড়কের বিভিন্ন স্থানে এরকম বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং এই খানাখন্দে পড়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছেন। হাতিরঝিলের আশেপাশে যারা বসবাস করেন তারা জানিয়েছেন, রাতের বেলা এই দুর্ঘটনার পরিমাণ হয় সবচেয়ে বেশি। রাত্রে যখন আসি না তখন তো দেখা যায় লাইটের আলো তো অত খেয়াল করা যায় না। দেখা যায় প্রায় সময় হুন্ডা নিয়ে আসে, এখান থেকে হুন্ডা বাড়ি খেয়ে এই বাঙ্গায় বাড়ি খেয়ে ফুটপাথের উপরে ওইখানেও বইরে গেছে অনেক সময় হাতিরঝিলের পাশে। ওই যে ভাঙ্গাটায় চাক্কা পড়ার পরে একটু আগানোর পরে একদম পাঞ্চার হয়ে গেছে। এগুলো যদি গভর্নমেন্ট যদি আসলে না দেখে, দেখার মতো তাহলে তো লোক নাই, সাধারণ মানুষ এগুলো দেখা অসম্ভব ব্যাপার। হাতিরঝিলের বেহাল দশার জন্য রাজুককে দায়ী করে প্রকল্প পরিকল্পনার অন্যতম সদস্য স্থপতি ইকবাল হাবিব বলেন, যে প্রকল্পের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ, সে প্রকল্পই এখন দূষণের উৎকৃষ্ট উদাহরণ। হাতিরঝিলকে একটি উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে যে কোনো উন্নয়ন প্রকল্প শেষ হলে অন্তত 10% তার উন্নয়ন খরচের প্রতি বছরে রিকারিং কস্ট হিসেবে রাখা দরকার। সামর্থ্যহীন রাজুক ওই কাজটুকু অন্যের মাধ্যমে করা থেকে বিরত থেকেছে, সিটি কর্পোরেশনের দেওয়া থেকে বিরত থেকেছে, নিজেরাও বারবার প্রতিশ্রুতি দিয়ে এই কাজটুকু করা থেকে বিরত থাকার কারণেই এখন এটি একটি দুর্ঘটনা প্রবণ, বিভিন্ন ক্রাইম প্রবণ এবং একই সঙ্গে দুর্গন্ধ প্রবণ একটা এলাকায় পরিণত হতে যাচ্ছে। এসব বিষয়ে রাজুকের চেয়ারম্যান জানান, হাতিরঝিলের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, বর্ষার পর শুরু হবে কাজ। আমরা এটা টেন্ডারে যাব খুব শীঘ্রই এবং এই বর্ষাকালটা চলে গেলেই আমরা কাজটা ধরবো। এবং হাতিরঝিলের এই কাজগুলো আমাদের কিন্তু একদম টপ প্রায়োরিটি। যদিও কিন্তু এখানে আমাদের ইনকাম খুবই কম, কিন্তু খরচ অনেক বেশি, আমি পরিমাণটা বললাম না। শুধু অবকাঠামো সংস্কারই নয়, হাতিরঝিলের হারানো রূপ ফিরিয়ে আনার দাবি পরিবেশ প্রেমীদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।